হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আমার আজকের রেসিপি সবার খুবই প্রিয় এবং মজাদার অন্টন। এই অন্টন আমরা স্ন্যাক্স, অ্যাপিটাইজার বা স্টার্টার হিসেবে খেয়ে থাকি। আর এই অন্টনের সাথে যদি এক বাটি স্যুপ হয়ে যায় তাহলে তো কথাই নেই, দারুণ মজাদার হয়ে যায় এই স্ন্যাক্সটি। আপনাদের সাথে এই অন্টনের অথেন্টিক রেসিপিটি আজকে আমি শেয়ার করব। আপনাদের কাছে আমন্ত্রণ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য। আমার চ্যানেলে বিভিন্ন রকমের থাই ও চাইনিজের অথেন্টিক রেসিপিগুলো আপলোড করা আছে। লিংক আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন মূল রেসিপির ভিডিওতে ফিরে যাই। একটি বাটিতে আমি 1 কাপ চিকেন কিমা ও অর্ধেক কাপ চিংড়ি কিমা নিয়েছি। সাথে 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ টমেটো সস, 4/1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, 1 টেবিল চামচ চিলি সস, 4/1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে ফিশ সস ব্যবহার করব। আমি এখানে 1 চা চামচ ফিশ সস দিয়ে দিচ্ছি। তারপর এখানে 1 চা চামচ সয়া সস দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। এখানে লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কারণ ফিশ সস এবং সয়া সসে পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে এবং ফিশ সস ব্যবহারের কারণে এই টেস্ট খুবই ভালো আসবে। অথেন্টিক রেসিপি তৈরি করতে চাইলে ফিশ সস অবশ্যই ব্যবহার করতে হবে। এই ফিশ সস যে কোনো বড় গ্রোসারি দোকানে পেয়ে যাবেন। বাংলাদেশে কিন্তু এই ফিশ সসটি বড় বোতলে পাওয়া যায়। আপনারা ব্যবহার করে বাকিটুকু ফ্রিজে সংরক্ষণ করবেন। আমি এখানে 2 টেবিল চামচ ময়দা ও 4/1 কাপ পানি দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর এই অন্টন র্যাপ নিয়ে মাঝখানে ফিলিং দিয়ে ফোল্ড করে নিচ্ছি। আমি অন্টনের এখানে 2 রকম ফিলিং দেখিয়ে দিচ্ছি। আপনারা ফলো করে দেখবেন কিভাবে খুব সহজেই অন্টন তৈরি করা যায়। আমি এই অন্টন র্যাপটি গ্রোসারি দোকান থেকে কিনে নিয়েছি। আপনারাও যে কোনো বড় গ্রোসারি দোকানে পেয়ে যাবেন। আর খুব শীঘ্রই আমার চ্যানেলে অন্টনের শিট এবং স্প্রিং রোল শিট কিভাবে ঘরে তৈরি করতে পারবেন সেই রেসিপি আমি আপলোড করব। আশা করছি পরবর্তীতে ঘরেই আপনারা অন্টনের শিট তৈরি করে ফেলতে পারবেন। আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেল থেকে সহজ, মজাদার ও আকর্ষণীয় রেসিপিগুলো শেয়ার করার জন্য। কিভাবে একটি রেসিপি পারফেক্টভাবে তৈরি করা যায় এবং স্বাদে গুণে অনন্য হয় সেই চেষ্টাই করি। ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের ফেসবুক পেজ ও গ্রুপের লিংক দেওয়া আছে। আপনারা লাইক দিয়ে রাখবেন, তাহলে সহজেই আপনাদের কাছে রেসিপি পৌঁছে যাবে। আর আপনাদের তৈরি করা রেসিপিগুলোর ছবি এবং রেসিপি আমার ফেসবুক গ্রুপে শেয়ার করবেন। অন্টনগুলো ফোল্ড করা হয়ে গেলে আমরা 1 মাস পর্যন্ত এটা ফ্রিজে সংরক্ষণ করতে পারবো। এবার আমি মিডিয়াম জালে অন্টনগুলো ভেজে নিচ্ছি ডুবো তেলে। অল্প অল্প করে ভেজে নিতে হবে অন্টনগুলো। একসাথে অনেকগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। অন্টনগুলো হালকা গোল্ডেন কালার হয়ে ক্রিস্পি হয়ে গেলেই আমরা তুলে নেব তেল থেকে। আমি ভিনেগারে ভেজানো কাঁচামরিচ ও সুইট চিলি সস দিয়ে অন্টন পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো অন্টন পরিবেশন করতে পারবেন। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন।
আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো বা আপনারা কেমন ধরনের রেসিপি দেখতে চান মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।